বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এমন কিছু চরিত্র আছেন যাদেরকে নিয়ে আলোচনা যেন শেষই হয় না। মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী ঠিক তেমনই একজন। তাকে নিয়ে মানুষের মধ্যে অনেক রকম ধারণা কাজ করে। কেউ বলেন তিনি জটিল, কেউ বলেন স্ববিরোধী। চলুন আজকার রাজনৈতিক দর্শনের গভীরে গিয়ে দেখি আসল সত্যিটা কি। তো মূল প্রশ্নটা হল, মাওলানা ভাসানী আসলে কি ছিলেন? একজন ধার্মিক মৌলানা, একজন তুখোর রাজনীতিবিদ, নাকি একজন সমাজতন্ত্রী, অথবা এই সব কিছুর একটা জগা খিচুড়ি? এইটাই আজকের আলোচনার মূল রহস্য। এই বিভ্রান্তিটা বোঝার জন্য একটা ছোট্ট গল্প বলি, শুনুন। একবার উনি চীন সফর শেষে দেশে ফিরেছেন। তো এক সম্বর্ধনা অনুষ্ঠানে গেছেন তালপাতার টুপি আর লুঙ্গি পরে, একেবারে সাদাসিধে বেশ। তাকে এই পোশাকে দেখে উপস্থিত দর্শকরা নিজেদের মধ্যে বলাবলি শুরু করল, আরে ইয়ে তো মিসকিন, হ্যাঁ, মানে ইনি তো একজন ভিক্ষুক। কিন্তু এরপর যা হলো তা ছিল অবাক করার মতো। মাওলানা ভাসানী যখন বক্তৃতা দিতে উঠলেন, তিনি শুরু করলেন কোরআন তেলাওয়াত দিয়ে। ব্যাস, সাথে সাথে দর্শকদের ধারণা একদম 180 ডিগ্রি ঘুরে গেল। যারা একটু আগে তাকে ফকির বলছিল, তারাই এবার বলতে শুরু করল, আরে না না, ইয়ে তো মাওলানা, হ্যাঁ, মানে ইনি তো একজন আলেম মানুষ। কিন্তু চমকের আরও বাকি ছিল। কোরআন তেলাওয়াতের পরেই তিনি যখন সেই সময়ের প্রেক্ষাপটে তীক্ষ্ণ রাজনৈতিক বিশ্লেষণ শুরু করলেন, তখন তো দর্শকরা আরও অবাক। তারা একে অপরের দিকে তাকিয়ে বলতে লাগল, আরে বাহ, ইয়ে তো পলিটিশিয়ান, হ্যাঁ। তো বুঝতেই পারছেন, এই ছোট্ট একটা ঘটনাই বলে দেয় যে সাধারণ মানুষের কাছে মাওলানা ভাসানী ছিলেন এক জীবন্ত ধাঁধার মতো। তো এই ধাঁধার সমাধানটা কোথায়? আসলে এর উত্তরটা লুকিয়ে আছে ভাসানী নিজের তৈরি করা কিছু রাজনৈতিক শব্দ বা টার্মিনোলজির মধ্যে। তার পুরো দর্শনটাই দাঁড়িয়ে আছে মূলত 3টি ধারণার ওপর। চলুন সেগুলো কি একটু ভেঙে দেখা যাক। তার দর্শনের একদম কেন্দ্রে আছে যে কনসেপ্টটা, তার নাম হল রুবুবিয়াত, বা সহজ বাংলায় যাকে তিনি বলতেন পালনবাদ। দেখুন, কোরআনের একটা শব্দ হল রব। সাধারণত এর অনুবাদ করা হয় প্রভু, কিন্তু ভাসানী এর অনুবাদ করলেন পালনকর্তা। আর এই একটা শব্দ থেকেই জন্ম নিল তার পুরো দর্শন। তার মতে পালনকর্তার কাজ হল তার সৃষ্টিকে লালন পালন করা, আর পৃথিবীতে আল্লাহর খালিফা বা প্রতিনিধি হিসেবে আমাদের সবার দায়িত্ব ঠিক তাই। শুধু কোনো একজন শাসক নন, বরং প্রত্যেকটা মানুষই খালিফা। আর তাই শুধু মানুষ নয়, পশুপাখি, গাছপালা, নদীনালা, এই সব কিছুকে পালন করাই আমাদের দায়িত্ব। এরপর আসে তার দ্বিতীয় মূল ধারণা, খোদাই খিদমতকার। এর মানে হল আল্লাহর সেবক। এই আন্দোলনের মূল বিশ্বাসটাই ছিল যে স্রষ্টার তৈরি করা সৃষ্টির সেবা করলেই স্রষ্টার আসল সেবা করা হয়। এটা ছিল এক ধরনের অহিংস সামাজিক আন্দোলন। এই খোদাই খেদমতগারদের শপথগুলো দেখলেই কিন্তু পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যায়। তারা শপথ নিতেন মানবতার সেবা করার, সহিংসতা ছেড়ে দেওয়ার আর দেশের স্বাধীনতার জন্য কাজ করার। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ শপথটা ছিল শেষটা, অত্যাচারী বা জালেমের বিরুদ্ধে সবসময় নিপীড়িত বা মজলুমের পাশে থাকা। আর তার তৃতীয় এবং শেষ কনসেপ্টটা হল হুকুমাতে রব্বানিয়া। এখন নামটা শুনলেই মনে হতে পারে এটা বুঝি কোনো কট্টর ধর্মীয় শাসনের কথা বলা হচ্ছে, কিন্তু না, ভাসানীর ভাবনাটা ছিল একদমই অন্যরকম। তার কাছে হুকুমাতে রব্বানিয়া মানে এমন এক রাষ্ট্র ব্যবস্থা যার মূল কাজ হবে দেশের সকল নাগরিককে পালন করা, ঠিক যেমনটা একজন পালনকর্তা করেন। এখানে ধর্মীয় আইনকানুন সংস্কারেরও সুযোগ থাকবে। আচ্ছা, এই 3টা কনসেপ্ট তো বোঝা গেল, কিন্তু সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হল এই 3টা জিনিসকে ব্যবহার করে ভাসানী ইসলাম আর বামপন্থার মধ্যে একটা অসাধারণ ব্রিজ বা সেতু বন্ধন তৈরি করেছিলেন। কিভাবে? চলুন দেখি। এই পুরো দর্শনের শুরুটা হয় একটা শপথ দিয়ে। 1946 সালে তার রাজনৈতিক গুরু মৌলানা আজাদ সোবহানী তার কাছ থেকে এই ওয়াদাটা নেন। এই একটা ঘটনায় ভাসানীর রাজনৈতিক জীবনের লক্ষ্যটা ঠিক করে দেয় আর তাকে বামপন্থী চিন্তার আরও কাছে নিয়ে আসে। ইসলাম আর বামপন্থার এই মেলবন্ধনটা সবচেয়ে ভালোভাবে বোঝা যায় সম্পত্তির মালিকানার প্রশ্নে তার অবস্থান দেখলে। দেখুন, কমিউনিস্টরা বলে সব সম্পত্তি রাষ্ট্রের, প্রচলিত ইসলামী আইন বলে সম্পত্তি ব্যক্তির। কিন্তু ভাসানী বললেন একদম নতুন একটা কথা। তার যুক্তিটা ছিল এমন, এই পৃথিবীর সব কিছুর আসল মালিক আল্লাহ বা স্রষ্টা,
আমরা মানুষরা হলাম শুধু তার আমানতদার বা ট্রাস্টি। তাই ব্যক্তিগতভাবে সম্পত্তি জমা করে রাখার কোনো অধিকার আমাদের নেই। এই সম্পত্তি সবার প্রয়োজনে বণ্টন করতে হবে। তার মানে তিনিও কমিউনিস্টদের মতো ব্যক্তিগত মালিকানা উচ্ছেদের কথা বলছেন, কিন্তু তার ভিত্তিটা হলো ইসলামিক। এখন কথা হলো, সব আইডিয়া কি শুধু বইয়ের পাতাতেই ছিল? একদমই না। ভাসানীর পুরো রাজনৈতিক জীবনটাই ছিল এই দর্শনগুলোর এক প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন। চলুন কয়েকটা উদাহরণ দেখি। আচ্ছা, একটা ব্যাপার একটু ভাবুন তো, দেশের এত বড় একজন রাজনীতিক নেতা তিনি একটা পশু হাসপাতাল বানাচ্ছেন কেন? শুনতে হয়তো একটু অদ্ভুত লাগতে পারে, কিন্তু এর মধ্যেই কিন্তু তার দর্শনের মূল ব্যাপারটা লুকিয়ে আছে। উত্তরটা খুবই সহজ, কারণ তিনি ছিলেন একজন পালনবাদী। তার দর্শন অনুযায়ী শুধু মানুষকে নয়, আল্লাহর সৃষ্টি হিসাবে পশু পাখিরও যত্ন নেওয়ার দায়িত্ব আমাদের। এই একটা কাজই তার দর্শনের বাস্তব প্রয়োগের কি দারুণ একটা উদাহরণ, তাই না? তার বড় বড় রাজনৈতিক পদক্ষেপগুলো কিন্তু এই একই দর্শন থেকে এসেছে। যেমন ১৯৫৭ সালের কাগমারি সম্মেলনে পশ্চিম পাকিস্তানের শোষণের বিরুদ্ধে তার সেই বিখ্যাত আসসালামু আলাইকুম ছিল আসলে মজলুম পূর্ব পাকিস্তানের অধিকার আদায়ের ডাক। আবার ৬৯-এর গণ অভ্যুত্থান কিংবা ফারাক্কা লং মার্চ সবকিছুই ছিল জালিমের বিরুদ্ধে মজলুমের পক্ষে দাঁড়ানোর সেই খোদাই খিদমাতগারের শপথেরই বাস্তবায়ন। এত কিছুর পরেও একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়, ভাসানীকে নিয়ে এত ভুল বোঝাবুঝি কেন? আর আজকের দিনে তার এই ভাবনাগুলোর প্রাসঙ্গিকতাই বা কতটুকু? এর একটা বড় কারণ হল যাকে বলা যায় ইতিহাসের রাজনৈতিকীকরণ। মানে বিভিন্ন সময়ে বিভিন্ন রাজনৈতিক দল নিজেদের সুবিধার জন্য ইতিহাসকে ব্যবহার করেছে। আর এই কারণেই তার দর্শনকে ইচ্ছাকৃতভাবে ঘোলাটে করে তাকে কখনো বিভ্রান্ত, আবার কখনো মুক্তির যুদ্ধবিরোধী হিসেবেও দেখানোর চেষ্টা করা হয়েছে। কিন্তু এই রাজনৈতিক ধোঁয়াশাটা একটু সরালেই আমরা তার পরিষ্কার একটা ছবি দেখতে পাই। তিনি ছিলেন মজলুম মানুষের নেতা। তিনি ধর্ম আর সমাজতন্ত্রের মধ্যে একটা সেতু তৈরি করতে চেয়েছিলেন। আর তিনি এমন একটা অসাম্প্রদায়িক রাষ্ট্র স্বপ্ন দেখতেন, যেখানে রাষ্ট্র তার সব নাগরিককে, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, কাউকে আলাদা করে দেখবে না, সবাইকে সমানভাবে পালন করবে, ঠিক তার পালনবাদের দর্শন অনুযায়ী। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যেতে চাই। আমরা যখন কোনো নেতাকে বোঝার চেষ্টা করি, তখন কি তার নিজের বলা কথা, তার নিজের তৈরি করা পরিভাষাগুলোকে যথেষ্ট গুরুত্ব দিই? মাওলানা ভাসানীর এই যে ধাঁধা, এর সমাধানটা কি আসলে শুরু থেকেই তার পালনবাদ বা হুকুমতে রাব্বানিয়ার মতো শব্দগুলোর মধ্যে লুকিয়েছিল না? ব্যাপারটা কিন্তু ভেবে দেখার মতো।